৩-৪ জন বা ৫ জন বা ১০ জন সচিবকে বদলিলেই যে আপনার সংস্কার হয়ে গেল এটি কিন্তু বলা একেবারেই খুব বোকামির পর্যায়ে পড়ে। এই সরকারের পক্ষে সব সংস্কার করা তো সম্ভব না। এত আন্দোলনের কথা আমরা বলছি, সর্দার সাখাওয়াত হোসেন বকুল কয়েকজন আমলাকে সরিয়ে দিয়েছে, উদাহরণ আমরা দেখেছি, রদবদল হয়েছে আমাদের মাঝে। আপনি কি মনে করছেন এতে করে আসলে একটি সংস্কার আদৌ সম্ভব, নাকি আসলে কোনো না কোনোভাবে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার শক্তির উপর ভর না করে কোনো না কোনোভাবে আবারও সেই আমলাতান্ত্রিকতার ফাঁদেই পা দিচ্ছে? দেখেন, গত ১৭টা বছরে এটা ফ্যাসিজমের যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে ফ্যাসিজম তার অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিটা সাজিয়েছিল, সেখানে ইন ইচ অ্যান্ড এভরি সেক্টর তাদের যারা শুভানুদ্দায়ী, তাদের যারা বেনিফিশিয়ারি গ্রুপ, তাদেরকে পদস্থ করা হয়েছে ইন ইচ অ্যান্ড এভরি লেভেল, স্টার্টিং ফ্রম দ্য রুরাল লেভেল। সিভিল সোসাইটির ভিতরে আমলাতান্ত্রিক যে র্যাঙ্কগুলি আছে, ফ্রম দ্য ভেরি লোকাল গভর্নমেন্ট থেকে, সেই ইউনো থেকে শুরু করে, সিনেট থেকে শুরু করে আপ টু দ্য টপ লেভেল, ফ্যাসিজমের সমর্থক, তাদের মতবাদ, রাজনৈতিক মতবাদের লোকজন দিয়ে ইন ইচ অ্যান্ড এভরি সেক্টর তারা ভরপুর করে ফেলেছে। সেইখানে ৩-৪ জন বা ৫ জন বা ১০ জন সচিবকে বদলিলেই যে আপনার সংস্কার হয়ে গেল বা ফ্যাসিজমের কনসেপ্ট শেষ হয়ে গেল, এটি কিন্তু বলা একেবারেই খুব বোকামির পর্যায়ে পড়ে। টোটাল সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে, যেটা মান্না ভাই বলছেন, আমরাও বলি। বাট সেই সংস্কারটা কে করবে? এই সরকারের পক্ষে সব সংস্কার করা তো সম্ভব না। যে কারণে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা বলি যে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনটাকে মুখ্য সংস্কার ধরে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সংসদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, যেই সরকার, যেই সংসদ সকল মোরালি সাপোর্টেড সকল সংস্কারগুলি যে সংসদ করবে, সেইখানে এই সরকার ব্যর্থ হচ্ছে। এই যে ১৩৬টা আন্দোলনের কথা বললেন, যে আন্দোলনগুলি এখনই কেন হল? এই গত ১৭টা বছর এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের আন্ডারে তো মানুষ কোনো দাবি দাওয়া করার সাহস পায়নি। মানুষ মরাল কারেজ হারিয়ে ফেলেছে। এমনকি বিএনপির মতো এত বড় একটি দল, আপনারাও আসলে রাস্তায় বসতেও পারেননি, আপনাদেরকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। আপনি তো জানেন, নির্যাতনেরও কি একটি ফলাফল হিসেবে মনে করছেন যে এখনকার এই আন্দোলনগুলো? না, আমাদের নির্যাতনের ফলাফল এই তো বিভিন্ন সেক্টরস অফ দ্য বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন সেক্টরস, ডিপ্রাইভড পিপল, ক্লাস অফ পিপল, সকল মানুষ তাদের দাবি নিয়ে এখন আন্দোলনে আসতেছে। তারা এটাই আসতেছে, তাদের কারেজটা, তাদের সাহসটা, যে দেয়ার ইজ নো মোর ফ্যাসিজম ইন দ্য কান্ট্রি, এখন আর আমাদের গুলি খেতে হবে না, চাকরি হারানোর ভয় নেই। কাজেই এখন মানুষগুলি তাদের নিজ নিজ দাবিগুলি, কতটুকু প্রাসঙ্গিক কতটুকু অপ্রাসঙ্গিক, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইন টু দ্যাট ডিটেলস, বাট দ্য থিং ইজ দ্যাট পিপলস আর কমফোর্টেবল টু রেজ দেয়ার ক্লেম টু দিস গভর্নমেন্ট। সার্থকতা কতটুকু, যেটা মান্না ভাই বলছেন, আমিও ওনার সাথে একমত। যে প্রেস সচিব সাহেব, উনি রিনাউন্ড মানুষ, বাট খুব চিপ কমেন্টটা করে ফেলেছেন যে 90% সফলতা। একটা আন্দোলনের কোনো সফল মুখ দুই একটা স্যার আমরা দেখি না। সফলতা এটুক হতে পারে, যেমন খাল খনন করতে গিয়ে রেড কার্পেট বিছিয়ে খাল খনন করতে গেছেন কাদামাটির মধ্যে। এটাকে যদি সফলতা বলেন তাহলে তো আমি অ্যাগ্রি করতে পারি না একজন মুক্তিযোদ্ধা হিসেবে। আমার কথা হলো, গভর্নমেন্ট যে আন্দোলন, ষড়যন্ত্রের আন্দোলন আমি বলবো না, প্রত্যেকেরই তার একটা বেসিক ইয়ে নিয়ে আসতেছে, ষড়যন্ত্র থাকতেও পারে, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাট দ্য প্রাইমারি স্টেজ, ইনিশিয়াল স্টেজে, সেটা আরও পরে আসবে। বাট আমি যেটা মনে করি, এই গভর্নমেন্টের সবচেয়ে বড় ব্যর্থতা, যেটা মান্না ভাই বললেন, যে এখনও তো গভর্নমেন্ট একটা রিফর্মস করতে পারেননি। গভর্নমেন্টের মূল রিফর্মস তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়া, সেইটার ইয়াতে গভর্নমেন্ট তো এখনও সেই ইলেকশনটার একটা দিন তারিখ ঘোষণা করতে পারেনি। হয়রাস বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন বিএনপির মুখ্য দাবি ন্যূনতম সংস্কার করে একটা যুক্তিসঙ্গত সময়ের ভিতর একটা পার্লামেন্টারি ইলেকশন দেয়, যেটা আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আজকেও বলেছেন, সংস্কার যত দীর্ঘায়িত হবে, ফ্যাসিজম তত আবার অনুপ্রবেশ করার চেষ্টা করতে পারে, এবং সেটা দেশে একটা টার্বিউলেন্স ক্রিয়েট করতে পারে, দেশের অগ্রগতি থেমে যেতে পারে। কাজে নির্বাচনটা দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদের হাতে সরকার যদি থাকে, ক্ষমতা যদি থাকে, নির্বাচিত সংসদ সেই সংস্কারগুলি করবে।